করছি 24 জুলাই বিপ্লবে আপনারা জানেন আমাদের রংপুরের আবু সাইদ সহ রংপুর মহানগর যুবদলের 3 জন কর্মী সাজ্জাদ, মিলন, মেরাজ সহ তারা বাংলাদেশে 2000-এর মতো আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং যারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে এই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে শহীদ হয়েছেন তাদের গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। গভীর শ্রদ্ধা স্মরণ করছি বাংলাদেশ সৃষ্টি থেকে আজ অবধি গণতন্ত্র রক্ষার জন্য, এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘ 17 বছর করে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আমাদের শহীদ হয়েছেন, বোসফায়ারে নিহত হয়েছেন, গুম হয়েছেন, তাদের গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। পাশাপাশি আজকে আপনারা জানেন আমাদের কিছুদিন আগে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা এই বাংলাদেশের 90 সুরাজের বিরুদ্ধে আন্দোলনের পর থেকে আজ অবধি তিনি এই বাংলাদেশের জন্য আন্দোলন সংগ্রাম করতে করতে এই পিচঢালা রাজপথ থেকে এই বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন। তো আমরা তাকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করব। পাশাপাশি আপনারা যারা রয়েছেন একটি জিনিস খেয়াল রাখতে হবে, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি দীর্ঘ 16টি বছর বাংলাদেশের এই আন্দোলন সংগ্রামে ভূমিকায় নেতৃত্ব দিয়েছেন, আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যেভাবে বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন, এই কাজগুলোর সফলতা এবং এই কাজগুলো আমাদের মানুষের মধ্যে প্রচার করতে হবে। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী বা কোনো সরকার এত দ্রুত ক্ষমতায় আসার পরে কাজ শুরু করতে পারেনি। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলোকে কিন্তু বাস্তবায়নের শুরু আপনারা দেখেছেন যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। আরেকটি বিষয়, এখানে অনেক বিএনপি নেতা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা এবং অনেক ভাই ব্রাদার যারা রয়েছেন তারা শুনছেন, আপনাদের প্রতি একটা কথা আপনারা যদি বলেন স্পষ্টভাবে বলে দিতে চাই, ফ্যামিলি কার্ড যে বিষয়টি 5 কোটি পরিবারকে দেওয়া হবে এটা ধারাবাহিকভাবে, একদিনে তো 1 লাখের কাছে ধরা যায় না। তো এই ফ্যামিলি কার্ড নিয়ে একটি চক্র কিন্তু ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে হয়তো ভোটার আইডি আমাদের মা বোনদের কাছ থেকে সংগ্রহ করছে, টাকা নিচ্ছে, আমরা একটা খবর পেয়েছি, বিভিন্ন দলের নাম ভাঙাচ্ছে। এটি স্পষ্টভাবে বলে দিতে চাই, এটি বিএনপি সহ যদি আমাদের দলের কোনো নেতা মনে করে থাকে আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং কেউ যদি এরকম আপনারা দেখেন, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে একটি দল বিরোধী দলের নাম করে বিভিন্ন অপকর্ম করছে, যারা জান্নাতের টিকিট ইতিমধ্যে রংপুরে বিক্রি করেছে আমরা দেখেছি। তো তাদের যদি আপনারা কোনো রকম এরকম আপনারা লক্ষ্য করেন, এর বিরুদ্ধে সাথে সাথে ধরে আইনি হাতে তুলে দেবেন, আমাদের নেতৃবৃন্দ রয়েছে তাদের হাতে তুলে দেবেন যেন পরবর্তীতে তারা এরকম কাজ করতে না পারে। তবে একটি বিষয় আমরা ইস্যু করতে চাই, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেভাবে বলেছেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমাদের মা বোনেরা ফ্যামিলি কার্ড পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রংপুর জেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক শরীফ নেওয়াজ জোয়া, এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উপর স্মৃতিচারণ করবে রংপুর মহানগর যুবদলের বিপ্লবী সদস্য সচিব যুবনেতা আতিকুল ইসলাম লেলিন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্খল সংগঠন, সেই সুশৃঙ্খল অনবদ্য সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগরের অন্তর্গত পরশুরাম থানার কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ইফতার মাহফিলের উপস্থিত আছেন অগ্রওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রাব্বী ভাই, উপস্থিত আছেন রংপুর মহানগর যুবদলের সংগ্রামী সিনিয়র